আমাদের মাঝে উপস্থিত আছেন। আজ থেকে 2 যুগ আগে তিস্তা রক্ষার আন্দোলনে শেষ রংপুর এসেছিলেন তারেক রহমান। এরপর সরকার এসেছে গেছে, তিস্তাপার মানুষের কান্না ফুরায়নি। অপেক্ষার হিসাব নিতেই যেন কালেক্টরেট ঈদগাহ মাঠে লাখো মানুষের ভিড়। রংপুর বিভাগে বিএনপির নির্বাচনী সমাবেশে আসবেন প্রিয় নেতা তারেক রহমান। দুপুরের পর থেকেই হালকা শীতে কষ্ট মেনে নিয়েই 5-7 ঘন্টা অপেক্ষা করেন লাখো রংপুরবাসী। অবশেষে রাত 8টায় মঞ্চে আসেন তারেক রহমান। রাত 8:45টায় বক্তব্য শুরু করেন। বিএনপি চেয়ারম্যান বলেন, এই রংপুর আবু সাইদের পবিত্র মাটি, তার ত্যাগ বৃথা যেতে পারে না। আইটি কোম্পানি যেগুলো আছে তারা যদি এইখানে এসে তাদের কোম্পানিগুলো স্থাপন করে এবং এই এলাকার ছেলে মেয়েদেরকে যারা আইটিতে কাজ করতে পারে তাদেরকে সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে তাদেরকে সেই কোম্পানিগুলোকে আমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত করের ছাড় দিব, যাতে করে এই এলাকার মানুষ, এই এলাকার সন্তানেরা যাতে করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই কাজগুলো করতে পারি, এই কাজগুলো করার মাধ্যমে আমরা আবু সাইদের স্বপ্নের একটি অংশ, তার আত্মত্যাগের একটি অংশ আমরা পূরণ করতে পারবো। বিএনপি শাসন আমলে রংপুর অঞ্চলের মানুষ দারিদ্র্য সীমা থেকে বের হয়েছিল, কিন্তু গত কয়েক বছরে কোনো উন্নয়ন হয়নি। তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান প্রতিশ্রুতি দেন, শুধু সরকারের কাছে নয়, রেজিস্টার্ড এনজিওতে যেসব কৃষক ঋণ নিয়েছেন তাও মওকুফ করা হবে। অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় রেজিস্টার্ড বিভিন্ন এনজিও থেকে ছোট ছোট ক্ষুদ্র ঋণ গ্রহণ করে থাকে না? অনেক মানুষ কিন্তু ছোট ছোট ঋণ গ্রহণ করেছে, ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে তারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ 12 তারিখে আপনাদের সমর্থনে ধানের শীষ, 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব। জুলাই আগস্ট কোনো একক রাজনৈতিক দলের মাধ্যমে হয় নাই বলে মন্তব্য করেন তারেক রহমান। এই পরিবর্তন ধরে রাখার তাগিদ ছিল তার কথায়। সংস্কার নিয়ে বিএনপি কোনো লুকোচুরি করেনি বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকার এসে তারা একটি সংস্কার কমিশন করলো এবং বাংলাদেশের প্রায় কম বেশি রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করলো। আমরাও গিয়েছি সেখানে, আমরা আমাদের সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি এবং মোটামুটি ভাবে সংস্কার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি, যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম, সেইগুলাই কম বেশি ভাবে তারাও দিয়েছে। হতে পারে কোনোটি ব্যাপারে আমাদের সাথে কিছু দ্বিমত আছে, কিন্তু আমাদের সাথে যদি কোনোটির ব্যাপারে দ্বিমত থাকে, আমরা কোনো লুকো ছাপা করিনি। আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মতি দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে। তারেক রহমান মন্তব্য করেন, 16 বছর যেমন নিশিরাতের বা ডামি ভোট হয়েছে তেমনটার করতে দেওয়া হবে না। এবার জনগণের পালা। জুলাই আগস্টে আহতদের মূল্যায়ন ও সংস্কার নিশ্চিত করতে হ্যাঁ ভোট দিতে বললেন তারেক রহমান। একদম ফজরের ওয়াক্ত থেকে ফজরের সময় ওখানে জামাত আদায় করতে হবে, যাতে করে ওই 16 বছর যেমন নিশিরাতের নির্বাচন হয়েছিল, আমরা এবার আর করতে দেব না। 16 বছর যখন আমুর নির্বাচন হয়েছিল, আমরা এবার করতে দেব না। এবার হচ্ছে জনগণের পালা। জনগণ এবার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। কাজে জনগণ, সকল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যেখানে আছেন, সকল ধরনের মানুষ যারা ভোটার, প্রত্যেকে ভোরবেলায় গিয়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে, যাতে করে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে। সতর্ক থাকতে হবে। তারেক রহমানের অভিযোগ, একটি দল বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে, নেতারা মিথ্যা কথা বলছে। তবে বিএনপির শক্তি দেশের জনগণের, সব হিসাব তাদের কাছেই দেবে বিএনপি। তারা বলছে যে বিএনপি সময় বলে পরিস্থিতি অন্যরকম ছিল, তাদের মানুষগুলো ভালো আর আমাদের মানুষগুলো খারাপ। আমার প্রশ্ন হলো ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে নাকি? তাদের মানুষ যদি ভালোই হয়ে থাকে, তাহলে বিএনপি যদি খারাপ হয়ে থাকে, তাহলে তারা ছিল কেন আমাদের সাথে পুরো 5 বছর? বাংলাদেশ ভালো থাকলেই দেশের মানুষ ভালো থাকবে বলেও প্রত্যয় জানান তারেক রহমান। এবার ভোটের মাঠে ভোটের হিসাব অনেকটাই উলটপালট হতে পারে, কারণ
এবার নৌকা প্রতীকের একটি শক্তিশালী অবস্থান রয়েছে এখানে, পাশাপাশি জাতীয় পার্টিরও শক্তিশালী অবস্থান ছিল এক সময়। এই দুই দলের ভোট কোন দল টানতে পারবে তার উপরে নির্ভর করছে কারা এবার সংসদে যাবেন। তবে আজকের এই জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি আগামী নির্বাচনের যে ভোটের সমীকরণ তা অনেকটাই পাল্টে দিতে পারে বলে মনে করছেন এখানে আসা বিএনপির যারা সমর্থক রয়েছে এবং তৃণমূলের নেতাকর্মীরা। হাবিব রহমান, ওয়ান নিউজ, রংপুর।